আমাদের প্রতিপক্ষ প্রিয় বন্ধুরা ভাইয়েরা অভিযোগ করেন যে ফয়সাল পারভেজের বাড়ি হলেন শাহজাহানপুর, নন্দীগ্রাম কালু থেকে কোনো প্রার্থী ছিল না, এরকম এক দল আছে না। আবার ওনারাই কিন্তু ফখরুল সাহেবকে ঠাকুরগাঁও থেকে ধরে এনে বগুড়া এমপি বানায়। ওনারা কিন্তু মওদুদ সাহেবকে নোয়াখালী থেকে ধরে এনে এমপি বানায়। সুতরাং বলতে চাই, মুস্তফা ফয়সাল পারভেজের বাড়ি ঠাকুরগাঁও নয়, নোয়াখালীতে নয়, পারভেজের বাড়ি হলো আমাদের বগুড়ায়। তিনি সৎ, যোগ্য, মেধাবী ছাত্রের নেতৃত্ব দিয়েছেন। সুতরাং আমি মনে করি মুস্তফা ফয়সাল পারভেজ ভাই যদি এমপি হয়, শুধু কালু নন্দীগ্রামের উন্নয়ন নয়, তিনি এমপি হলে পুরো বাংলাদেশের তিনি উন্নতি অগ্রণী ভূমিকা পালন করবে। ট্যাগ লাগানোর আর কোনো সুযোগ নাই। আমাদের কথা হলে একটা, আমরা যদি মৌলবাদ হই, এটি স্লোগান আমাদের। তুমি কে, আমি কে, মৌলবাদ মৌলবাদ, সে কে, তারা কে, সাদাবাস সাদাবাস, একটাই কথা হবে। আর তাদের কথা যে বলবে রাজাকার, তার মুখে জুতা মার, এটি নতুন কথা হবে। বগুড়া 4 আসনের কাহলু নন্দীগ্রামের প্রার্থী আমাদের প্রিয় ভাই, তার পথসভায় উপস্থিত হয়েছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। ওলামা ইকরামদের দায়িত্ব ঐক্যবদ্ধ হওয়া, আগামীতে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের খানকা থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে, মাদ্রাসা থেকে বেরিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা কাজ করতে ব্যর্থ হই, আগামীতেও যারা ক্ষমতায় আসবে ওরাও দেখবে না কে কওমি কে আলিয়া, যাকে যখন পাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আবারও জুলুম শুরু করবে। কথা বলেন ঠিক না? আমরা সকল মানুষের আইন দেখেছি, এইবার আল্লাহর আইন দেখতে চাই। নন্দীগ্রাম কাহালুতে যে প্রার্থী আমাদেরকে আল্লাহ ভাগ্যে মিলিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক মানের প্রার্থী, উনি যদি আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নিয়ে ইসলামী শক্তিগুলি ক্ষমতায় যায়, আমার বিশ্বাস আজ হোক কাল হোক, আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় আমাদের এমপিকে বিজয় করাতে পারেন, উনি হবেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যান্য যত এমপি দেখেছি, প্রধানমন্ত্রী দেখেছি, কাগজে বাংলা দিয়া ইংরেজি লেখা বক্তব্য দেয়, ভুয়া সার্টিফিকেট দিয়া তারা কলেজ ভার্সিটির সভাপতি হতে চায়। আমরা হাওলাত করা লোক আনি নাই, আমরা এনেছি সৎ যোগ্য একজন প্রার্থী, যিনি তুরস্কের এরদোগান সহ বিশ্বের 160টি দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ রেখেছেন। আমরা আর কথা বলতে চাই না, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আগামী নির্বাচনে নন্দীগ্রাম কাহালুতে দাঁড়িপাল্লাকে বিজয় করে দেন। সবাই বল আল্লাহুম্মা আমিন। বর্তমান গোটা বাংলাদেশে আপনাদের দোয়ায় আমরা ওয়াজ আলোচনার মাধ্যমে যতটুকু জানতে পারতেছি, প্রত্যেকটা মানুষের অন্তরে নির্যাতিত যারা মাজলুম, দীর্ঘ 16 বছর যাদেরকে নানা রকমভাবে নির্যাতন করা হয়েছে, তাদের সকলের মনের একটাই মাত্র আশা যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চাই কি চাই না? আল্লাহ রাসূলের একটা হাদিস, মানসার আল্লাহ তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে হাদিসখানে রয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার নিয়তে, এবং তাদের নিয়ত যদি থাকে প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্যে শহীদ হব, জান দেব, জীবন দেব, কিন্তু আল্লাহ রাসূল বললেন ওয়াইন মা তাআলা ফিরাশিহি, পরক্ষণে দেখা গেল যে সে কোরআনের জন্য এমন কষ্ট করার পরেও সে শহীদ হতে পারল না, নিজের বিছনায় সে মৃত্যুবরণ করলো। আল্লাহ রাসূল বলেন বাল্লাগাহুল্লাহ মানাজিল আশ-শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবে। তা আমরা সকলে আশা করি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এটা সকলে আমরা আশা করি এবং সকলে ইনশাল্লাহ কাজ করব, সকলে ইনশাল্লাহ কাজ করব। আর বিশেষ করে আমাদের কাহালু নন্দীগ্রাম আসনের জন্য যাকে নমিনি করা হয়েছে, আমার রুহুল আমিন ভাই তো বলেই দিলেন, গোটা বাংলাদেশের মধ্যে তিনি 1 নম্বরে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। বাড়ি শাহজাহানপুর হলে কি হবে, সে আমাদের অত্যন্ত নিকটতম নন্দীগ্রাম এবং
কাহালুর আসনের এমপি, আমাদের বগুড়া জেলারই লোক, ছেলে, একেবারে ছেলে মানুষ, তাকে নমিনি করা হয়েছে। আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে বিজয়ের মালা পরার তৌফিক দান করে। শুধু আমাদের কাহলু নন্দীগ্রাম নয়, আগামীতে গোটা বাংলাদেশ যেন কোরআনের দেশ হয়, আর কোনো জালেম যেন জুলুম করতে না পারে, মিথ্যা একটা ট্যাগ লাগায়। এ দেখেন বিএনপির মধ্য থেকে বলা হচ্ছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আপনারা বলেন তো 91 সালে জামাত ইসলাম যদি বিএনপিকে সমর্থন না দিত, বিএনপি সরকার গঠন করতে পারত? সেই সময় কিন্তু হাসিনা আইছিল জামাত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন, 18টা আসন নিয়ে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে। কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএনপিকে একটু ভালো মনে করত, এ মনে করে সমর্থন দিছে, তাদের মাধ্যমেই সরকার গঠন করেছে। 2001 সালে আমরা জানি একসঙ্গে জামাত বিএনপি ছিল। এখন পায়ের তলায় মাটি নাই, চাঁদাবাজদের ঠাঁই নাই, যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া। আমরা বাংলা ছাড়ার লোক না, বরং আমরা বাংলাদেশেই থাকব। আমাদের বাংলাদেশ ছাড়ার কোনো জায়গা নাই। এখানে আমরা জন্মেছি, এখানে আমাদের মৃত্যু হবে, এখানে আমাদের কবর হবে। কিন্তু যারা জুলুম জালেম করবে তারাই বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাইতে বাধ্য হবে। সময় অল্প, এ কারণে আমি আপনাদের সকলের কাছে প্রত্যাশা করি আগামীতে আমরা নারীপল্লায় ভোট দিয়ে সকলকে রাজি আছি। কারা কারা রাজি, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিতি উত্তরবঙ্গের জনপ্রিয় আলেম হজরত মাওলানা বজলুর রশিদ হুজুর উপস্থিত আছেন। আমাদের সকলের প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর, গোলাম রব্বানী ভাই, গোলাম আজম ভাই, আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর সহ এখানে অনেক আলেম ভাইরা আছেন আমাদের প্রিয় নন্দীগ্রাম এবং কাহলুবাসীর ভাইরা, প্রায় 4 শতাধিক আলেম ভাইরা আছেন এখানে। আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি ভাগ্যবান এজন্য যে আপনারা আপনাদের ব্যস্ততম শিডিউল থেকে কিছু সময় আমার জন্য এবং দাঁড়িপাল্লা প্রতীকের জন্য বরাদ্দ করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের আন্দোলনের কারণে, ইসলামের কারণে, ইসলামী আন্দোলনের কারণে এই সমাজের সর্ব শ্রেণীর মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, যে ইনফ্লুয়েন্স রয়েছে, সেই ইনফ্লুয়েন্স অবশ্যই আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য, বিজয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের আলেম কুলির শিরোমণি, যিনি বাংলাদেশের আলেমদের হাত ধরে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দিনের পথে আনার যে কালচার, মানুষকে সঠিক পথ দেখানোর যে কালচার, তিনি যে যাত্রা শুরু করেছিলেন, সে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের এই কাহালু নন্দীগ্রামের গণমানুষের প্রিয় নেতা, যার 70 বছরের পদচারণায় এই ময়দান ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর পূর্ণভূমিতে পরিণত হয়েছিল। কাহালু উপজেলার 3 বারের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় অধ্যক্ষ মাওলানা তায়েব আলী হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক। আমরা দোয়া করি বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বেশ কিছু ঘটনায় শত নয় হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছিল। আমরা সেই সমস্ত ঘটনায় যেমন প্রতিবাদ জানাই, ঠিক তেমনি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ জন্মের অনেক আগে থেকে ইতিহাস, এই জাতি যখন পথ হারিয়েছিল ঠিক তখনই আলেমরা জাতিকে যথাযথ পথ দেখিয়েছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, মুঘল সাম্রাজ্যের শেষ সময়ে যখন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কতিপয় শাসকেরা দিল্লিকে দখল করতেছিল, ঠিক সেই সময়ের সবচেয়ে বড় আলেম ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে
তিনি সে সময় আফগানিস্তানে আহমেদ আবদালির কাছে একটি চিঠি লিখেছিলেন যে দিল্লির মসনদকে অক্ষুণ্ণ রাখার জন্য। তখন আহমেদ শাহ আবদালি তৃতীয় পানিপথের যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলকে, দিল্লির মসনদকে তিনি সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন, যার মাধ্যমে পরবর্তীতে আরও কয়েকশো বছর মুসলমানরা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল। সেই মাওলানা মতিউর রহমান নিজামীর মতো আলেম, যিনি প্রমাণ করেছিলেন আলেমদের কাজ শুধুমাত্র মসজিদে নয়, আলেমদের কাজ শুধুমাত্র হেফজখানায় নয়। একজন আলেম বাংলাদেশের এমপি হয়ে শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করেছিলেন আলেমরাই একমাত্র বাংলাদেশকে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় উপহার দিতে পারে। এই রক্তাক্ত বাংলাদেশ, এই রক্তাক্ত বাংলাদেশ যেন আবার নতুন করে পথ না হারায়, এই বাংলাদেশ যেন আবার না হারিয়ে যায়, আবার নব্য সন্ত্রাসী চাঁদাবাজদের কাছে হারিয়ে না যায়, এজন্য আলেমরা আজকে রাজপথে এসেছে। এটি আমাদের রাজনীতি। দেশের বাইরে অনেক সুন্দর জীবন ছিল, দেশের বাইরে সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, নোংরা রাজনীতির প্র্যাকটিসকে অব্যাহত রাখার জন্য দেশে আসি নাই। আমরা আপনাদের অপপ্রচারের বিরুদ্ধে সুন্দর জবাব দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।